প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা, শুভেচ্ছা নিও। আজকে আমি তোমাদের 2025 সালের বাংলা বিষয়ের নতুন বই আনন্দপাঠ থেকে দ্বিতীয় অধ্যায় হুমায়ুন আহমেদ রচিত আলাউদ্দিনের চেরাগ থেকে সম্ভাব্য বর্ণনামূলক প্রশ্ন এবং এর সমাধান করে দেব। প্রথমে তোমাদের বলবো, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো না তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। তাহলে চলো আমরা ক্লাস শুরু করি। আনন্দপাঠ দ্বিতীয় অধ্যায় আলাউদ্দিনের চেরাগ এর সম্ভাব্য বর্ণনামূলক প্রশ্ন এবং এর সমাধান। প্রথম প্রশ্ন, তাতে নিশানাথ বাবুর খুব একটা অসুবিধা হয় না, কোন প্রসঙ্গে এ কথা বলা হয়েছে তা ব্যাখ্যা করো। এর সমাধান হবে, তাতে নিশানাথ বাবুর খুব একটা অসুবিধাও হয় না, নিশানাথ বাবুর বসবাসের পরিবেশ ও ঘরের অবস্থা প্রসঙ্গে এ কথা বলা হয়েছে। আলাউদ্দিনের চেরাগ গল্পে নিশানাথ বাবু নান্দিনা পাইলট হাই স্কুলের অঙ্কের শিক্ষক। তার ছেলে মেয়ে কেউ নেই। একটা মেয়ে ছিল, খুব ছোটবেলায় টাইফয়েডে মারা গেছে। তার স্ত্রী মারা গেছেন গত বছর। এখন তিনি একা একা থাকেন। পুরনো আমলের 2 কামরার একটি পাকা দালানে তিনি থাকেন। কামরা দুটির একটি পুরানো লক্কর জিনিসপত্র দিয়ে ঠাসা, তার নিজের জিনিস নয়, বাড়িওয়ালার জিনিস। ভাঙা খাট, ভাঙা চেয়ার, পেতলের তলা নেই কিছু ডেকচি, বাসনকোসন। বাড়িওয়ালা নিশানাথ বাবুকে প্রায় বলেন, এইসব জঞ্জাল দূর করে ঘরটা আপনাকে পরিষ্কার করে দেব। শেষ পর্যন্ত করেন না। নিশানাথ বাবু একা একা থাকেন বলে এইসব জঞ্জাল তার কাছে খুব একটা অসুবিধা বলে মনে হয় না। এ প্রসঙ্গেই কথাটি বলা হয়েছে। দ্বিতীয় প্রশ্ন, আলাউদ্দিনের চেরাগ কি ধরনের গল্প? এই গল্পটি আমাদের কি শিক্ষা দেয়? এর সমাধান হবে, আলাউদ্দিনের চেরাগ একটি রূপকথার গল্প। এই গল্পটি আমাদের আত্মমর্যাদা বোধ, নির্লোভ মানসিকতা ও মহত্বের শিক্ষা দেয়। আলাউদ্দিনের চেরাগের গল্প আরব দেশে প্রচলিত আছে। এই গল্পে একটি বিশেষ চেরাগ বা প্রদীপের উল্লেখ আছে, যা ঘষলে তা থেকে দৈত্য বের হয়ে আসে। সেই দৈত্য চেরাগের মালিকের অধীনে হয়ে যায় এবং তার সব ইচ্ছা পূরণ করে। সেই চেরাগ বা প্রদীপের মালিক ছিল আলাউদ্দিন। গল্পের দৈত্য নিশানাথ বাবুর সব ইচ্ছা পূরণ করতে চেয়েছে। দৈত্য তাকে চিকিৎসার জন্য সোনার মোহর, অনেক সম্পদের মালিক হওয়ার জন্য অতি মূল্যবান পরশ পাথর দিতে চেয়েছে, কিন্তু তিনি কিছুই নিতে চাননি। এই গল্পে হুমায়ুন আহমেদ আরব্য রজনীর গল্পের দৈত্য চরিত্রের সঙ্গে বাংলাদেশের একজন সাধারণ শিক্ষকের সম্পর্ক দেখান। লেখকের কল্পনা প্রতিভা ও প্রকাশভঙ্গির নৈপুণ্য গল্পে উঠে এসেছে একজন নির্লোভ মানুষের ছবি। দারিদ্র্যে যিনি কষ্ট ভোগ করে থাকলেও থেকেছেন নির্লোভ ও মহৎ। মনুষ্যত্বের প্রবল শক্তি এই গল্পে দারিদ্রতাকে পরাজিত করেছে। গল্পটি আমাদের আত্মসম্মান বোধ, নির্লোভ মানসিকতা ও মহত্বের শিক্ষা দেয়। 3. পরশ পাথর কি? কেন দৈত্য বলে লোভী মানুষের হাতে এসব দিতে নেই? এর সমাধান হবে, পরশ পাথর হলো এক ধরনের কাল্পনিক পাথর যা দিয়ে স্পর্শ করলে যে কোনো ধাতব পদার্থ বা বস্তু স্বর্ণে পরিণত হয়। অর্থাৎ পরশ পাথর এমন একটি পাথর যাকে যে কোনো ধাতুতে ছোঁয়ালে সেই ধাতু সোনাতে রূপান্তরিত হবে। যেহেতু ছোঁয়ালে সোনাতে রূপান্তরিত হবে, তাই এটাকে পরশ পাথর বলা হয়। পরশ পাথর প্রসঙ্গে আলাউদ্দিনের চেরাগের দৈত্য বলে লোভী মানুষের হাতে এইসব দিতে নেই। নিশানাথ বাবুর করুণ অবস্থা দেখে দৈত্য স্বেচ্ছায়
নিশানাথ বাবুকে পরশ পাথর দিতে চায়, তা গ্রহণে তিনি অস্বীকৃতি জানান। দত্ত পরশ পাথর দিয়ে একটি সোনার বালতি বানিয়ে নিশানাথ বাবুকে দেখায়। সোনার বালতি দেখে নিশানাথ বাবু বলেন, এটা দিয়ে আমি কি করব? দত্ত আশ্চর্য হয়ে বলে, যে আলাউদ্দিনের চেরাগ পায় সেই পরশ পাথর এনে দিতে বলে, কিন্তু দত্ত কাউকে দেয় না, কারণ লোভী মানুষকে এসব দিতে নেই। চতুর্থ প্রশ্ন, নিশানাথ বাবুর সামনে প্রথমে কিভাবে আলাউদ্দিনের দত্ত এসে হাজির হয়? এর সমাধান হবে, নিশানাথ বাবু তার ছেঁড়া চটির পেরেক উঁচু হয়ে যাওয়ায় তা মেরামত করার জন্য ঘরের জঞ্জাল থেকে একটি ধাতব পুরানো চেরাগ খুঁজে পেয়ে সেটি দিয়ে জুতোতে বাড়ি দিতে আলাউদ্দিনের দত্ত এসে হাজির হয়। একদিন নিশানাথ বাবু ছেঁড়া চটির পেরেক উঁচু হয়ে যাওয়ায় চটির জোড়া ব্যবহারের অসুবিধা হচ্ছিল। চটির উঁচু হয়ে থাকা পেরেকটা ঠিক করার কথা ভাবলেন। তিনি চটি হাতে নিয়ে ঘরে ঢুকলেন। হাতুড়ি জাতীয় কিছু খুঁজে পেলেন না। জঞ্জাল রাখার ঘরটাতেই উকি দিলেন। রাজ্যের জিনিস সেখানে, কিন্তু হাতুড়ি বা তার কাছাকাছি কিছু নেই। মন খারাপ করে বের হয়ে আসছিলেন, হঠাৎ দেখলেন ঝুড়ির মধ্যে এক গাদা জিনিসের মধ্যে লম্বাটে কি যেন একটা দেখা যাচ্ছে। তিনি জিনিসটা হাতে নিয়ে জুতার পেরেকে বাড়ি দিতে অদ্ভুত কাণ্ড হলো। কালো ধোঁয়ায় ঘর ভর্তি হয়ে গেল। কিছুক্ষণের মধ্যে ধোঁয়া কেটে গেল। নিশানাথ বাবু অবাক হয়ে শুনলেন মেঘ গর্জনের মতো শব্দ করে কে যেন বলছে, আপনার দাস আপনার সামনে উপস্থিত, হুকুম করুন, এখনই তামিল হবে। এভাবেই নিশানাথ বাবুর সামনে প্রথমে আলাউদ্দিনের দত্ত এসে হাজির হয়। সর্বশেষ প্রশ্ন, আলাউদ্দিন চেরাগের গল্পটির সারাংশ লিখো। সমাধান হবে, নিশানাথ বাবুর গণিতের অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষক, চোখে কম দেখেন, স্ত্রী সন্তান বেঁচে না থাকায় তিনি নিঃসঙ্গ একজন মানুষ। একদিন তার সেরা চটির পেরেক উঁচু হয়ে যাওয়ায় চটিজোড়া ব্যবহারের অসুবিধা হচ্ছিল। পরে ঘরের জঞ্জাল থেকে একটি ধাতব পুরনো চেরাগ খুঁজে পেয়ে সেটা দিয়ে জুতোতে বাড়ি দিতেই আলাউদ্দিনের দত্ত এসে হাজির হয়। নিশানাথ বাবু চাইলেই দত্তর কাছ থেকে অনেক মূল্যবান কিছু পেতে পারতেন, কিন্তু তিনি কিছু চাননি। সম্পদের লোভ তাকে স্পর্শ করেনি। তাই তিনি দত্তের কাছ থেকে কোনো বাড়তি সুবিধা নিতে রাজি নন। তার প্রাক্তন সহকর্মীরা চাঁদা তুলে তাকে সাহায্য করে, সে টাকা নিতেও তিনি লজ্জা পান। দত্ত স্বেচ্ছায় নিশানাথ বাবুকে পরশ পাথর দিতে চায়, তা গ্রহণেও তিনি অস্বীকৃতি জানান। এই ছিল আলাউদ্দিনের চেরাগ গল্পটি থেকে 5টি সম্ভাব্য বর্ণনামূলক প্রশ্ন এবং এর সমাধান। আজকের ক্লাসটি এ পর্যন্তই। সবাইকে আবারও বলছি, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। সবাইকে পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।